আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার খুব একটা মনের মণিকোঠা থেকে। এটা হলো আমার বাড়ি। আমি এই বাড়িতেই জন্মেছি, এই বাড়িতেই বড় হয়েছি। এই বাড়ির প্রতিটি কোণা, প্রতিটি সিঁড়ি, প্রতিটি কড়িকাঠ আমার চেনা। আমি এখানে হেসেছি, কেঁদেছি, অনেক কিছু সাক্ষী হয়ে আছে আমার এই বাড়ি। এটা হচ্ছে নর্থ কলকাতায়। আমার দাদু কামারপুকুর থেকে এখানে এসে এই বাড়িটি বানিয়েছিলেন। এখানেই আমার জন্ম এবং বড় হয়ে ওঠা। কিন্তু আমার দাদুর জন্মস্থান এটা নয়, কামারপুকুরের বাড়িটিও আমি অনেক সময় দেখিয়েছি, তবে আবার তোমাদেরকে দেখাবো। তো এই জানলাটা দিয়ে আমি এক আকাশ দেখতে পেতাম, আমার খুব ভালো লাগতো। এই ঘরটা আমার ঘর। এই ঘরে আমি অনেক কিছুর সাক্ষী, এই ঘরটা আমার অনেক কিছুর সাক্ষী। আর এই ঘরে আমি জন্ম থেকে বড় হয়েছিলাম। ওই সাদা কালো ছক্কাটা, যে মোজাইকটা দেখলে, ওটা আমার খুব প্রিয়। আর এই যে জানলাটা দিয়ে তুমি দেখতে পাচ্ছ, এখানে প্রায় আমার প্রত্যেকটা ঘরে প্রায় 5 থেকে 6টা জানলা ছিল। আর এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যেত, ইনফ্যাক্ট যাই হোক, এই ঘরটা বা এই বাড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই জানতে চেয়েছিলে যে নর্থ কলকাতায় কোথায় আমার বাড়ি, কেমন আমার বাড়ি, তাই তোমাদের জন্য শেয়ার করলাম। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। আমি এর আগে রিলসে শেয়ার করেছি আমার নর্থ কলকাতার বাড়ির কথা। আমি ছোটোবেলা থেকে বাড়িতেই মানুষ, তবে বাড়ি বা ফ্ল্যাট কলকাতায় যেটাই থাকুক না কেন, সেটা বাবার। আমি প্রথমবার ওই জোকার বাড়িটা তৈরি করতে পেরেছি বলে আমি সত্যিই খুব গর্বিত। কিন্তু আমাদের আদি বাড়ি, আমার বাবার বা আমার দাদুর আদি বাড়ি হচ্ছে কামারপুকুর। আর সেই বাড়িটার ছোট ছোট কিছু ক্লিপিংস আজকে তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু সব কিছু শেয়ার করি। এই যে তোমরা দেখলে তেলে ভাজাটা ভাজছে, দশমীর দিন সকালবেলা এটা একটা রিচুয়াল। আমরা প্রতিবার সকালবেলা তেলে ভাজাটা ব্রেকফাস্টে খাই এবং আমাদের শরীর খুব ভালো থাকে, কিছু হয় না। এটা হচ্ছে ঠাকুর দালানটা ঠিক এইভাবে তৈরি। আমরা যেভাবে অ্যাজ ইট ইজ ছিল সেভাবেই রাখা হয়েছে, অন্যরকম কিছু করিনি, যাতে ওই গ্রামের ওই ফিলিংসটা থাকে। আমার সত্যি গ্রাম, অনেকেই বলেছে গ্রামকে ছোট করছো, না, গ্রাম আমার আমার আত্মার মধ্যে গ্রাম রয়েছে। আর এই যে দেখছো মাছ বাছা হচ্ছে, এটা দেখতে আমার সত্যি খুব ভালো লাগে। সকালবেলায় গিয়ে আমি এগুলো দেখি। এই মাছ ভোগ দেওয়া হয় সপ্তমীর দিন ঠাকুরকে, আমাদের দুর্গা মাকে। যদিও বা এই যে এখান থেকে দেখো বৃষ্টি পড়ছে, আর সৌরভও খুব এনজয় করছিল। সৌরভ আসলে লাস্ট 3 বছর এরকম পুজো দেখছে গ্রামের বাড়িতে থেকে। আর এই পুকুরটাও খুব সুন্দর, আমাদের লাগোয়া এরকম পুকুর অনেকগুলোই আছে এবং সেগুলোর থেকে মাছ ধরা হয়। এটা হচ্ছে ঠাকুর দালানের এখানে দেখতে পাচ্ছ ঠাকুরকে রাত্রেবেলা এরকমভাবে বন্ধ রাখা হয়। তবে ঠাকুরকে আমরা দুর্গা মাকে আমরা মেয়ে হিসেবে পুজো করি প্রায়। আমি তো ছোটোবেলা থেকে এইভাবেই দেখে আসছি। এটা হচ্ছে ঠাকুর দালানে এইভাবে আলপনা করা হয়। এটা মাঝে মধ্যেই একটু কমে গেলে আবার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। আর তোমাদেরকে এবারে পুজো আরও ডিটেলস আমি দেখাতে পারবো, যেহেতু তখন আমি ভিডিও বা ব্লগ করতাম না, ভালোভাবে দেখাতে পারিনি। আর এবার আমার জন্য স্পেশাল ছিল, কারণ প্রথমবার আমি মাকে বরণ করেছি। ছোটোবেলা থেকে দেখতাম সবাই বরণ করছে, তবে এই প্রথমবার বরণ করতে পেরে খুব ভালো লাগছিল। আবার একটু দুঃখ হচ্ছিল, কারণ মা চলে যাচ্ছে। কিন্তু এখন ভিডিওটা দিতে মজা হচ্ছে, কারণ আর 119 দিন বাকি আছে দুর্গা পুজো শুরু হতে। আবার মায়ের অপেক্ষায় আর কয়েকটা দিন মাত্র, তোমাদেরকে এই জন্য মনে করিয়ে দেওয়া। আর এটা কনকাঞ্জলি দিলাম। এখানে গ্রামের মানুষদের এই একটা এন্টারটেনমেন্ট, এটা সারা বছর এরা ওয়েট করে থাকে, অক্লান্ত পরিশ্রম করে ওই সময়, কিন্তু খুব মজাও করে। ওরা সারা বছর এই দিনটার জন্যই ওয়েট করে থাকে। তো আমি এটা তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি তোমরা রিলসে আমার পুরো যে নর্থ কলকাতার বাড়ি ওটা দেখেছো। এছাড়া বাকি যেগুলো ফ্ল্যাট, তো নতুন করে কিছু দেখাবার নেই, তোমাদের সাথে মোটামুটি সব কিছুই শেয়ার করি। এভাবে মশাল জ্বালিয়ে ঠাকুরকে বিদায় দেওয়া হয়। গ্রামের এত মানুষ এখানে জড়ো হয়। সত্যি বলতে তোমাদের এই ভিডিওটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। তোমাদের এই গ্রামের পুজো দেখতে কেমন লাগলো একটু জানিও। আর যারা গ্রাম নিয়ে বলেছিলে যে আমি ছোট করছি, তারা উত্তরটা পেয়ে গেছো আশা করি, যে গ্রামকে কখনোই আমি ছোট করতে পারি না, কারণ গ্রামই হচ্ছে আমার অরিজিন। হ্যাঁ, আমি জন্মাইনি ঠিক কথা, কিন্তু গ্রাম থেকেই আমার পূর্বপুরুষদের সূত্র। তো আমি এই ভিডিওটা চাইবো সবাই খুব ভালো লাগুক, লাইক করো আর শেয়ার করো। টাটা। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে এরকম একটা ব্লগ থাকবে না তোমাদের সাথে শেয়ার করবো না, এটা হতে পারে না। শুরু হয়ে গেছে লুচি, আর এটা একটা তরকারি দিয়ে, এটা হলো জামাই ষষ্ঠীর ব্রেকফাস্ট। এই রে
আচ্ছা, সেটা দিয়েই সৌরভ তো খেতে খুবই ভালোবাসে, আর ওর জন্য এই ব্লগটা আরও স্পেসিফিক্যালি আমি বানালাম। তো এই যে বকবকগুলো করছে এগুলো সব হচ্ছে সকাল থেকে উঠে থেকে শুরু হয়ে গেছে খাবে বলে। তবে হ্যাঁ, দুঃখের বিষয়, দুঃখ বলবো না, মানে যেহেতু আমাদের পার্ট অফ লাইফ, জব কাজ তো করতেই হবে, কাজ থাকবেই জীবনে। তার দিকে আমাদের শ্যুট আছে, মানে সৌরভে নেই, আমার আছে বলে তো চটপট করে মাকে বলে দিয়েছি। মা বলেছে মোটামুটি একটা জামাই ষষ্ঠীর যেরকম পুজো এবং খাওয়া দাওয়া আছে সেটা খাওয়াবে, এবং তারপর এটা মানে একদম স্পেসিফিক্যালি কোন জামাই ষষ্ঠী উপলক্ষে যে খাবারটা হবে সেটা অন্য কোনো দিন হবে। তো মা মোটামুটি এই যে রূপোর থালা বাসন সব সাজাচ্ছে, এরপর আরও সব খাবার দাবার আসছে। কি হচ্ছে? পোলাও। পোলাও? আজকে খুব একটা কিছু না নেই তো? আর এবারে বা অসাধারণ, কি সুন্দর জায়গায় রেখে ঢালা হচ্ছে। এটা কি মা, ঘেমে নিয়ে চান করে গেছে? যা গরম পড়েছে। জামাই ষষ্ঠী হচ্ছে, পুজো। তুমি আমার গোষ্ঠী আর বসো। পুষ্টির নয়, জামাইয়ের ষষ্ঠী পুজো। তুমি আমার গোষ্ঠী আর বসো। কি পাক্কা আছে গো? সব টিপ আছে। কি উলু দেবো? কেন? আচ্ছা, আজকে কি শর্টে ছাড়া হচ্ছে? হ্যাঁ, আজকে শর্টে ছাড়া হচ্ছে, কারণ শুটিং আছে, তাই তো? হ্যাঁ। শুটিং এর জন্য শর্টে ছাড়া হচ্ছে। আর মা সকাল থেকে যে খুব চাপ গেছে অন্য বিশেষ কিছু কারণে, সেটা বলা যাচ্ছে না ভিডিওতে। দুটো জল কেন? দুরকম ভাবে দেওয়া হবে। এই দেখো, সিরিয়ালের মতো উলু শিখে গেছি আমি, ঠিক আছে তো? উলু দিতে পারি। ওটা পেয়ে যাবে ওখানে, দেখবে। ভালো দিচ্ছি উলুটা, কিন্তু আপনারা বলবেন তো ভালো উলু দিচ্ছি কিনা। এখন ষষ্ঠী পুজো চলছে না, মানে পুজোটা হয়ে গেছে, পুজোর পর কত খাবে দেখো না, আম লিচু পিচু সব খাবে এখন বসে বসে। এটা লিচু দেখ। লিচু নেই, ওই আর কি, এত বড় আম এটা। আমার লিচু হাওয়া দিচ্ছে দেখো, হাওয়াটা নিয়ে নাও, এই গরমে হাওয়া দিচ্ছে যখন। ওই দেখো শাক বাজছে না, নাও খাও। সামান্য আয়োজন, পাটা বা ধুতাম, পরে প্রণাম করুন। পরে প্রণাম বলছে, পা ধুতে হবে, প্রণাম করুন। হাইজেনিক ভার্চুয়ালি করে নাও। 2 নম্বর বোতাম টিপলে পা নমস্কার হয়ে যায়। খাও খাও খাও। এই জলটা মনে হয় বাবা, রূপোর বাটি, তামার থালা, না এটা কাঁসার থালা, সরি। আমার তামা অব্দি দৌড়তো, ওই জন্য তামা বলছি। গোল্ড এন্ড সিলভার। গোল্ড নয় ভাই, সব ঠেকিয়ে দিচ্ছে। আঁশ নিরামিষ এক হয়ে গেল, সব এক হয়ে গেল, আঁশ আমি নিরামিষ। আস্তে সরাচ্ছি, ওটা আস্তে সরছে। আঁশ, কি হবে এটা? মেজি দেবো? ওটা নিরামিষ আঁশ, জিজ্ঞেস করো। ওটা খেয়ে নিবি তো খেয়ে নিবি। আর ওটা নিরামিষ না আঁশ? আম আছে, হ্যাঁ। আর ওটা আঁশ না নিরামিষ? ওটা পরে বলবো। সব এটা করে দিলে তুমি। চা তাড়াতাড়ি খাও, কে দয়া করে, আমি শুটিংয়ে ছাড়ো।